ইমাম সাহেব পবিত্র তারাবির নামাজ বা যে কোনো নামাজে পবিত্র তাশাহুদ এবং দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে দ্রুত সালাম ফিরা। ক্ষেত্রে মুসল্লিগণ তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পুরোপুরি শেষ করতে পারে না। এই ইমাম সাহেবের সাথে সালাম ফিরা করণীয় কি? ইমাম সাহেব তাড়াতাড়ি ফিরে মুসল্লি পারে না, নিশ্চয়ই ইমাম সাহেব পুরো পড়ে না, এটা শব্দ আছে। মুসল্লি পারবে না, ইমাম সাহেব পারবে। ইমাম সাহেবকে আলাদা কি আসমানতে না জ্বলেছে? ওরা নিশ্চয়ই সে পড়ে না সবগুলি, মিথ্যা কথাটা। এরকম ধরা পড়ছে অনেকে তারা। এরা চুপ করে কত বসে থাকে আর সালাম ফিরাই দেয়। তখন মুসল্লি তো পড়তে শেষ করবে কোথেকে? তার সাথে পড়তে পড়তে সালাম ফিরে ফেলছে। ওরা নিশ্চয়ই সে ইমাম সাহেব যে ইমাম বলছে পড়ে না, পুরো গিয়ে তারা ভালো করে পাঠ করতে পারো। এদিকে শাহজাহানপুরের দিকে খিলগার দিয়ে একটা লোক আসছিল অনেকদিন আগে, সে তারাবি নামাজ কয়েকদিন পড়লো, সে কোনো মতেই করতে পারে না। সেই কমিটির কাছে বললো, কি বল আপনার ইমাম সাহেব তার থেকে পরে আমরা করতে পারি না। আপনি পড়তে পারেন না, ইমাম সাহেব করতে পারেন, ঠিক আছে এক কাজ করে আমাদের ইমাম সাহেব পড়তে পারেন, আমি বলি শোনেন কাজটা তাড়াতাড়ি হয়। এখন তো পড়ে না ইমাম সাহেব, পরে যখন চাপ দিয়ে বসে কি করছে, সে পড়ে না কিছুই। সে চুপ করে কিছুক্ষণ পরে সালাম ফিরিয়ে দেয়। তা মুসল্লি শেষ করবে কোথেকে? তাতে নামাজই হবে না, অজীব তর করতেছে সে। এগুলো যেটা বলছে যে মুসল্লিরা পারে না, ইমাম পড়ে, নিশ্চয়ই ইমামে সব পাঠ করে না। সে পাঠ না করে সে সালাম ফিরে। না পারার কি আছে? কেমনি মুসল্লিরা আরো দ্রুত পড়তে পারে ইমামের থেকে। মুসল্লি যে পড়ে ইমাম পারবে না পড়ে মুসল্লির সাথে। আর এমনি তো শরীয়তের মাসালে হচ্ছে ইমাম সাহেব আস্তে আস্তে পড়তে হবে। মুসল্লি তাড়াতাড়ি পড়লে পরে শেষ করে সে চুপ করে থাকবে। যেমন রুকু তসবিহ, সেজদা তসবিহ এমনি 3 বার সুন্নত, কিন্তু ইমাম সাহেব যেন কমপক্ষে 5 বার, যাতে মুসল্লিরা 3 বার সুষ্ঠুভাবে পড়তে পারে। আর এই তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা ইমাম সাহেবের আস্তে আস্তে পড়া উচিত। মুসল্লি অনেক রকম থাকতে পারে, কেউ জয়ীব থাকতে পারে, নানা সমস্যা, তাতে আস্তে আস্তে সবাই পড়াটা হয়ে যায়। তাড়াহুড়ো যেন না করে। এরা মাসালাও জানে না। মুসল্লির এক হুকুম আর ইমাম সাহেবের এক হুকুম, দুজন তো এক হুকুম না, দুজনের 2 হুকুম। মুসল্লিরা তার নিজেরটা নিজে শেষ করে, ইমাম সাহেব তো নিজেরটা শেষ করলে হবে না। একজন কত মুসল্লি আছে, 100, 200, 500, 1000, এই সমস্ত মুসল্লিকে শেষ করতে হবে, তারপর ইমাম সাহেব শেষ করতে হবে। আস্তে আস্তে পড়ুক, তাড়াহুড়োর কি আছে? এমনি 5 জায়গার নামাজে তো তাড়াহুড়ো কিছু নেই। তারাবির নামাজ হচ্ছে একটু তাড়াতাড়ি পড়ে, এছাড়া তো অন্য নামাজ তাড়াহুড়ো কিছু নাই। 2 রাকাত, 4 রাকাত বা 3 রাকাত। এই প্রত্যেকটাতে ইমাম সাহেবের রুকুর তাসবিহ হোক, সিজদার তাসবিহ হোক, অথবা জলসা কাওমা যেটাই হোক, ওটা ধীরে স্থিরে করা উচিত, যাতে মুসল্লিরা ঠিক মতো করতে পারে। আর তাশাহুদ শরীফ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এটা আস্তে আস্তে পড়া উচিত। তো তোর কি মতো পড়ো, আস্তে আস্তে বলবে। ইমাম সাহেব কোথাকার ইমাম সাহেব? এটা বলছে তোমরা বিয়ে করো, পরীক্ষা করো, দেখবো যে ইমাম সাহেব নিশ্চয় পড়ে না পুরাটা, সে না পড়ে সালাম ফিরে। দুনিয়াটা অনেক কঠিন, এত সোজা না, দিনদার লোক নাই। একটা কথা আছে না ফার্সিতে, আদমিয়ারা গম সুদান, মুলকে কোথা খড়গ্রেপ। আদমিয়ারা গম সুদান, মুলকে কোথা খড়গ্রেপ। যে মানুষ সব গায়েব হয়ে গেছে, আল্লাহ ওনার রাজত্ব গাদারা দখল করছে। অবস্থা সেরকম, আল্লাহ ওনার রাজত্ব গাদারা দখল করছে, আর মানুষ তো গায়েব।